CNN24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার সংবাদ শিরোনাম। ব্রিজের রেলিং ভেঙে 40 ফুট গভীর খাদে ট্রাক, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন চালক। হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে পর্যালোচনা বৈঠককে ঘিরে তীব্র বিতর্ক। বিধায়ক কিশোরনাথের মন্নত পূরণে বরমবাবার মন্দিরে পুকুরে কচ্ছপ অবমুক্ত করলেন দলীয় কার্যকর্তারা। সবাইকে নিয়ে চলার বার্তা বিধায়ক কিশোরনাথের, অমলেন্দুকে করা আক্রমণ। বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে উধারবন্দী গণস্বাক্ষর অভিযান। এবার সংবাদ বিস্তারিত। কাটিগড়া সমষ্টির মালিডোহর সংলগ্ন সাপ্লাই গেট এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গৌহাটি থেকে শিলচরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে প্রায় 40 ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালক কেবিনের ভেতরে আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা আহত চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠায়। ঘটনার পর এলাকাবাসী পাহাড়ি জাতীয় সড়কে পর্যাপ্ত সেফটি সিগন্যাল, সতর্কীকরণ বোর্ড ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কারের দাবি জানিয়ে নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে আনেন। প্রকাশ্যে অপদস্থ হওয়ার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। তার অভিযোগের তীর এবার আলগাপুর কাটলিছড়া বিধায়ক জুবের এনামের দিকে। শিলচরে সংবাদ সম্মেলন করে আমিনুল হক লস্কর জানান, দেখেন, আজকে সভাতে জুবের নামকেও মানে বলা হয়েছিল আসার জন্য। জুবের নাম আজকের ডেটটা জুবের নাম দিয়েছেন। আর গত একটা ঘটনার সঙ্গে এই ঘটনার একটু মিল আছে। এই জন্য আমি পুরাপুরি বলতে পারবো না যে জুবের নাম নাই, থাকতেও পারেন। কারণ যারা জুবের নামের স্লোগান দিয়েছে আর গৌরবের মানে বিরুদ্ধে মানে স্লোগান দিয়েছে, এতে কি বোঝা যায়? এটা এই কংগ্রেসের মালিক তো যুব কংগ্রেস নয়, এই কংগ্রেসের মালিক কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, এআইসিসি। এর জন্য কে যে যত বড় নেতা হোক না, দল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা দেহরক্ষীর কে এইভাবে আপনারা যেভাবে দেখেছেন কিভাবে নাই দেহরক্ষীকে আক্রমণ করে দেয়। এখানে কিছু কংগ্রেসি নেতা যারা আদর্শ কংগ্রেস, এই যুব কংগ্রেসের এই যে যেটা মানে করেছে তার প্রতিবাদ করেছে, এদের সঙ্গে মারমুখী হয়েছে। তখন আমার সিকিউরিটিরা দেখছে যে এখানে তো একটা হলের ভিতরে, যাতে এরা আমার কাছে না আসে। আমি এক জায়গাতে খাড়া হয়ে আছি, যারা আমার কাছে না আসে, এর জন্য তারা এদেরকে রেস্ট্রেন করেছে। যুব কংগ্রেসের যারা এদের সঙ্গে আমার পিএসওর কিছুই ঘটনা ঘটেনি। আমার পিএসও আমাকে নিরাপত্তা দিয়েছে। সম্পূর্ণ পরিকল্পিত, আগের সাজেস্ট এখানে পুরা পরিকল্পিত ভাবে হয়। দেখেন, আমিও তো প্রার্থী ছিলাম, আর আমার এখানে আমার সোনাইতে কানাইয়া কুমারের প্রোগ্রাম ছিল। আপনারা জানেন কানাইয়ার কুমারের প্রোগ্রাম আগের দিন ক্যান্সেল হয়েছে। ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আজকে আমার এখানেও কোনো একজন স্টার ক্যাম্পেইনার আসেন, আমি জয়ী হয়েছি। এর জন্য প্রদেশ নেতৃত্বকে দোষারোপ করবো? স্টার ক্যাম্পেইনাররা এত বেশি, এদের প্রোগ্রাম ছিল ওয়েস্ট বেঙ্গলেও তখন নির্বাচন ছিল, বিভিন্ন আরো 4টা স্টেটেও ইলেকশন ছিল।
আজকে আগলাপুর কাটলিসরা তো আপনার স্টার ক্যাম্পেনার গিয়েছেন, আপনার সচিন পাইলট গিয়েছেন, স্টার ক্যাম্পেনার গিয়েছেন। ভোটাররা এবার মনস্থ করেছে কংগ্রেস প্রার্থীকে ভোট। এখানে স্টার ক্যাম্পেনার ঘুষ নাই। আজকে এখানে ওই ক্যান্ডিডেট না হইলে অন্য ক্যান্ডিডেট খাড়া হতেন, হয়তো এর চেয়ে বেশি। বরখলার বিধায়ক কিশোরনাথের রাজনৈতিক জীবনের এক আবেগঘন অধ্যায়ের সাক্ষী থাকলো আজ বরংবাবার মন্দির প্রাঙ্গণ। বিগত বিধানসভা নির্বাচনের আগে দলীয় কার্যকর্তা ও কিশোরনাথ ফ্যান্স ক্লাবের সদস্যরা বরংবাবার চরণে প্রার্থনা করেছিলেন যেন কিশোরনাথের দলীয় টিকিট লাভ করেন এবং জনগণের আশীর্বাদে বিজয়ী হয়ে মানুষের সেবায় সুযোগ পান। সেই প্রার্থনা ও মন্নত পূরণ হওয়ার পর আজ তারা গভীর শ্রদ্ধা ও ভক্তি ভরে বরংবাবার মন্দিরের পুকুরে একটি কচ্ছপ অবমুক্ত করেন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের চোখে মুখে ছিল আনন্দ, কৃতজ্ঞতা ও আবেগের ছাপ। নির্বাচনের পর মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানালেন বরখলার নবনির্বাচিত বিধায়ক কিশোরনাথ। তবে একই সঙ্গে তিনি সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অমলেন্দু দাস এর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। এদিন নির্বাচনী আচরণবিধির কারণে আটকে থাকা অরুণোদয় প্রকল্পের প্রায় ৩০০ জন উপভোক্তার হাতে সরকারি সহায়তার চেক তুলে দেওয়া হয়। সভায় চাতলা বিজেপি মণ্ডলের সভাপতি মানব সিং সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার বরংবাবার মন্দির প্রাঙ্গণে চাতলা বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কিশোরনাথ বলেন, এখানে আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনারই এই প্রকল্প যে অরুণোদয় প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মহিলাদেরকে এই অনুদান দেওয়া হয়েছে। আর ইলেকশনের আগে অনেকেরা পেয়েছিলেন, আর ইলেকশনের জন্য অনেকেরা মা বোনরা সেই অনুদানটা পাননি, যেটা থেকে এককালীন 9,000 টাকা করে দেওয়া হয়েছিল। আর সেই 9,000 টাকার চেক যেটা আছে সেটা আজকে আমরা নিয়ে এসেছি এইখানে বরংবাবা এলাকায় এই জগন্নাথ হলে, সেখানে এসে ওনাদেরকে সবাইকে ডাকা হয়েছে। আর আমরা একে একে সবাইকে ডেকে সেই চেকটা ওনাদের হাতে তুলে দিচ্ছি, যে চেকটার জন্য ওনারা এত দিন ধরে অপেক্ষা করছিলেন। আর আজকে এই চেকটা পাওয়াতে সকলেই দিদিরা মায়েরা সকলেই সব খুশি রয়েছেন। এখানে প্রায় 300-র উপরে রয়েছে, 330 জন। হ্যাঁ, চাতলা এবং তাপাং, চাতলা এবং দুইটা মন্ডল মিলিয়ে এই চেকটা রয়েছে। আর আগামী দিনে আমরা বরখলা এবং সিগুনা মন্ডলের সেই প্রোগ্রামটা করব। বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর অভিযানে নেমেছে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠার বাস্তবায়ন কমিটি। বাস্তবায়ন কমিটির আহ্বায়কের আহ্বানে শনিবার উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বিদ্যালয়ের শিক্ষিকারা। এরপর স্বাগত বক্তব্য রাখেন কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের ডিরেক্টর হরিহর চক্রবর্তী। ছাত্রছাত্রীরা ভবিষ্যতের নাগরিক, তাদের মধ্যেও অনেকে হয়তো ভবিষ্যতে এই যে আইনজীবীর পেশা সেটা হয়তো গ্রহণ করবে এবং সচেতন নাগরিক হিসাবে এখানে কাজ করবে। উদ্দেশ্য ব্যাখ্যা করেন বেঞ্চ প্রতিষ্ঠার বাস্তবায়ন কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। 9 সেপ্টেম্বর আসামের আইন প্রণেতা যারা রয়েছেন বিধানসভায় একটি ঐতিহাসিক প্রস্তাব পাশ করে আসামের জন্য পৃথক হাইকোর্ট প্রতিষ্ঠা করা হবে বলে এরই ধারাবাহিকতা রেখে 1948 সালে 5 এপ্রিল শিলংয়ে আনুষ্ঠানিকভাবে আসাম হাইকোর্টের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মাত্র 40 দিনের মধ্যে গৌহাটিতে অসম উচ্চ ন্যায়ালয়ের প্রথম ভবন প্রস্তুত করা হয়। প্রশাসনের সদিচ্ছা, দ্রুত সিদ্ধান্ত এবং জনগণের ন্যায় বিচারের স্বার্থে একটি সাধারণ ভবনকে আদালতে রূপান্তরিত করা হয়েছিল। এরপর 1948 সালের 14 আগস্ট শিলং থেকে গৌহাটিতে স্থানান্তরিত হয় আসাম হাইকোর্ট। এই ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সত্য প্রতিষ্ঠা করে জনস্বার্থ ও ন্যায় বিচারের প্রয়োজনে সরকার চাইলে অতি দ্রুত বিচার ব্যবস্থার প্রসার ঘটাতে পারে। আজ বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিও সেই একই ন্যায় বিচারের দাবি।
এরপর বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। বিদ্যা মন্দিরের যিনি প্রিন্সিপাল বা ম্যানেজিং কমিটির যারা সদস্যরা আছেন, এই স্কুলের সঙ্গে জড়িত যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা, আইনি বিশেষজ্ঞরা এখানে উপস্থিত রয়েছেন, অধিবক্তারা যারা জড়িত রয়েছেন এই বিমান কমিটির সঙ্গে, এবং বিশেষ করে এই অঞ্চলের উধারবন্দ অঞ্চলের যারা অভিভাবক গুরুজনরা সজ্জন মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরায় চিটফান্ড তথা বেআইনি অর্থলগ্নি সংস্থার কোটি কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে এক বিরাট ও ঐতিহাসিক সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যে প্রায় 5.5 কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত প্রগতিশীল ইনফ্রা প্রজেক্টস সার্ভিস লিমিটেড চিটফান্ড কোম্পানির 3 শীর্ষ কর্তাকে দোষী সাব্যস্ত করে কঠোর কারাদণ্ডের নির্দেশ দিল ত্রিপুরার বিশেষ সিবিআই আদালত। গরিব ও মধ্যবিত্ত আমানতকারীদের টাকা আত্মসাৎ করার দীর্ঘ শুনানির পর আদালতের এই রায়ে ব্যাপক স্বস্তি মিলেছে প্রতারিত সাধারণ জনগণের মধ্যে। সিবিআই সূত্রে জানা গেছে, দোষী সাব্যস্ত হওয়া প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড নামক এই চিটফান্ড সংস্থার 3 কর্মকর্তা হলেন অরিন্দম দাস, দীপশিকা দাস চক্রবর্তী, পরিতোষ দাস। অভিযোগ ছিল এই প্রতারক অধিক মুনাফা এবং চড়া সুদের লোভ দেখিয়ে ত্রিপুরার হাজার হাজার নিরীহ ও গরিব মানুষের কাছ থেকে প্রায় 5,50,00,000 টাকা বাজার থেকে বেআইনিভাবে সংগ্রহ করেছিল। পরবর্তীতে মেয়াদ ফুরিয়ে গেলেও আমানতকারীদের আসল ও সুদের টাকা ফেরত না দিয়ে রাতারাতি অফিস গুটিয়ে কোটি কোটি টাকা নিয়ে চম্পট দেয় এই চক্রটি। রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ব্যাপক জনরোষ তৈরি হওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে মামলাটি তদন্তের ভার নেয় সিবিআই। আজ শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষকে নজরুল সন্ধ্যার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের বিভিন্ন ধরনের শিল্পীরা নানান রকম নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে তরিপার। অসহায় যাকে মরেছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আদি দেখিব তোমার মাতৃমুক্তিপদ। কিন্তু আমরা বুঝতে ওই জিজ্ঞাসে কঞ্জল, কান্ডারি বলুন পেছে মানুষ সন্তান। আজ এ পর্যন্তই। নমস্কার।